দেখতেছি যে বেশিরভাগ কমেন্টই এরকম আসতেছে যে ভাই ওমর ভাইয়ের সাথে ভিডিও করেন বা আসলে ভিডিও করার সম্ভাবনা আছে কিনা না এই বিষয়টা। আমার জামাই ব্যবসা করে, আমার সাথে মা ব্যবসায়ী করে। মা I love you মা। Wake up to reality. মা ফ্যামিলি আইনেন না, আমি আনি নাই, আপনারা আইনেন না। কোনোদিন না কোনোদিন সামনে পড়বেন। शांति मेरी माँ छोटे गांव की थी ना, कोई ख्वाहिश नहीं। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা যাদেরকে নিয়ে কথা বলবো, এদেরকে কেউ বলে আবাল, আবার কেউ বলে প্রতিবন্ধী, আর আমি তো বলি হিজড়া। এদেরকে আজকে এমন থাপাবো, কিন্তু তার আগে তোমরা দেখছো উমরান ফায়ারকে কি যেন বলতেছে। আমি এটা দেখার আগে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, তোমরা কে কে উমরান ফায়ারের আগের টিমকে আবার একসাথে দেখতে চাও? যারা তাদেরকে একসাথে দেখতে চাও তারাও কমেন্টে বলো, আর যারা দেখতে চাও না তারাও বলো, দেখি কোন পক্ষের ভোট বেশি হয়। তো আমার হেটার্স গুলা কোথায়? তোমাদের জন্য আছে অনেক কথা, সেটা বলবো একটু পরে। তার আগে শোন, তোরা পারবি আমার পিছনে কুকুরের মতো গেউ গেউ করতে, কিন্তু কখনোই ছিটতে পারবি না আমার চুল। মা I love you মা। তো গাইস, এটা নিয়ে কথা বলার আগে আমি আরো কিছু ভিডিও ক্লিপ দেখি। অপু ভাই, তুমি দুবাই আছো, ভালো আছো? বাংলাদেশে আইসো না, তাহলে পাবলিক তোমার সাথে আমাকেও পিছন মারবে। তোমাকে আমি স্যালুট দিলাম, কারণ তুমি এই জায়গাটায় কাউকে রোস্ট করে আসো নাই, তুমি তো তোমার নিজের যোগ্যতায় আসছো। হ্যাঁ, তোর অপু ভাই যে কোন যোগ্যতায় এইখানে আইছে ওইটা তার মাথা দিকে তাকালেই দেখা যায়। হ্যাঁ গাইস, ওর মাথা দিকে তাকাইলে দেখতে পারবা মাথা ভর্তি গু। বলতে চাইতেছি, এই যে প্রতিবন্ধীরা দেখতেছো, ওই অপুকে সেলুট দিতেছে, আর দিবে নাই কেন? কারণ ওর মাথা হচ্ছে, আই মিন গাইস, ওর মাথা হচ্ছে অপুর মতো গু। ভাই, কলাটা ছাড়েন, কেঁচা করেন না। আমার ইসলাম ধর্মে লাইক শেয়ার আসবে বেশি, চ্যালেঞ্জ। ও আচ্ছা, তাই নাকি? তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ। আর শুন, আমার হিন্দু ধর্মই বেস্ট। কিভাবে ধর্মটাকে নিয়ে ব্যবসা করতেছে, ইসলাম ধর্মটাকে সবার কাছে ছোট করতেছে, মাথার চুলগুলারে গু কালার করে ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগাইছে, আবার তার সাথে পিক গুলা ইউজ করতেছে একটা আল্লাহর একটা মক্কা শরীফে। ভাই, তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না, কিন্তু এই বস্তির কিছু প্রতিবন্ধীকে দেখলেই আমি বুঝতে পারি একটা দুর্ঘটনা যে সারা জীবনের কান্না। ठीक बोलेছো। আমি অনেকগুলো ওয়াজের ভিতরে শুনছি, হুজুরে বলছে অল্প বয়সে বিয়ে করতে। আর কেন বলছে জানেন? অল্প বয়সে বিয়ে করলে নাকি পাপ কাজ থেকে মুক্তি থাকে। তাই আমরা অল্প বয়সে বিয়ে করে ফেলাইছি। তারপরও কিছু মানুষ পিছনে সমালোচনা করে। ও বুঝতে পারছি, তারা মনে হয় হুজুরের থেকে ভালো হাদিস জানে। কে তোরে নিয়ে আলোচনা করে, কে তোরে নিয়ে সমালোচনা করে, ওইটা আমি বলবো না, কিন্তু তুই আমারে বল, হুজুর তোরে অল্প বয়সে বিয়ে করতে বলছে, তুই এইটা শুনলি, এইটাই মানলি, কিন্তু হুজুর তোরে আর কিছু বলে নাই? রে বোকাচোদা, হুজুর তোরে বলে নাই বিয়ের পরে বউকে পর্দায় রাখতে হয়? রে খানকির পোলা, হুজুর তোরে বিয়ের পরে বউকে বেপর্দায় রাখতে বারণ করে নাই? মা, এইটা তেমন কিছু না গাইস। দেখবা, মুরব্বীরা সবসময় আমাদেরকে একটা কথা বলে, অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল। সেম কাহিনীটাই বোকাচোদার সাথে হইছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তো গাইস, এখন আমরা দেখি ওমরকে নিয়ে কি বলছে আবির। কমেন্টই এরকম আসতেছে যে ভাই ওমর ভাইয়ের সাথে ভিডিও করেন বা আসলে ভিডিও করার সম্ভাবনা আছে কিনা না এই বিষয়টা। তো আমি এখন ভালো মতো ক্লিয়ার করি। আসলে আমাদের হয়তো 2-3 বছর আগে যেই ঘটনাই ঘটছে, আসলে সেই বিষয় এখন অনেকেই ভুলে গেছে বা মনে আছে, এই বিষয়ে আমি আর বলতে চাই না। তো এখন যেটা আছে, সে তার দিক থেকে অনেক ভালো আছে, আমিও আমার দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো আমরা এখন চাই না, বা এখন আর সম্ভব না আপনারা যেটা আশা করতেছেন যে একসাথে আসলে আবার ওইভাবে ভিডিও করা। তো যাক, এই বিষয়টা অনেকেই জানতে চান। হ্যাঁ গাইস, এটা জানার ইচ্ছে আমার অনেক ছিল। আমার কাছে মনে হইতাছে আমার ইচ্ছাটা একদিন না একদিন পূরণ হবে। তো গাইস, তোমাদের কাছে কি মনে হয় ওইটা কমেন্টে বলো। ओके ओके। তো গাইস, এখন আমরা দেখি আমাদের বিখ্যাত বউ ব্যবসায়ী ইমরান বিপি আর সুমাইয়া কি বলতেছে। তোমার স্বামীর যে সবাই যে বউ ব্যবসা করে, এটা হলে তোমার কাছে কেমন লাগে? যাদের নেশার খারাপ, আর তো বলবোই, সমস্যা কি? আমার কে কি বললে সব আমার কোনো কিছু যায় আসে না। আমার জামাই ব্যবসা করে, আমার সাথে মা ব্যবসায়ী করে। তো গাইস, এদেরকে নিয়ে কথা বলতে এখন আমার রুচিতে বাদে, তারপরেও তোমরা যদি চাও তাহলে এদেরকে নিয়ে একটা স্পেশাল ভিডিও দিব। হ্যাঁ, তোমরা যদি কমেন্টে বলো ভিডিও চাই তাহলে ভিডিও দিব। তো এখন আমরা দেখি ওমরান ফায়ার লাইভ আইসা কি বলছে। অনেক হইতেছে
যে ভাই আপনি আপনার আমার একটা ভিডিও ছাড়ছেন দেখা ওটা ভিউ ব্যবসা করতে অনেক কষ্ট দেন ভাই আমি একটা জায়গায় একটা ভিডিও ছাড়ছি একটা ভিডিও হ্যাঁ ওই ভিডিওটা যদি মানে ইউজ করে কেউ ভিডিও ছাড়া ওই ভিডিওটা যেটা আমার জায়গায় থাকে এটা আমার ভিউ না হয়েছে আচ্ছা আমি যদি ভিডিও নিয়ে থাকবে এটা কি করবে কারণ এটাতে যদি আমার হোস্ট করে আই অ্যাপ্রিশিয়েট ইট আপনি করতেই পারেন করেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি যদি নয় এটাতে কোনো ভিউ ব্যবসাটা কিছু করতে পারেন অনেক মজা করছে মজা করতেই পারেন একটা কথা বলি ভাই পুরো মানুষের অনেক কিছু আমি আরো দুই ভিডিও আমার এই যে ফোন দিয়ে লাইভ করতে ফোন আছে আরেকটা ভিডিও আছে যেটা আমি পাগলের মতো কান্না করছি এটা ইমোশন আপনারা বুঝবেন ভাই এর পরেও যারা না বুঝবো তাদেরকে আসলে আমার কিছু বলার নাই। সো গাইস এই ছিল আজকের ভিডিও। তো যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।